জাদুর পুকুরে ভূত। ও আবার কি? এটা না বোতল, মরা লাশ মনে হইতেছে ও লোভ করছিল, ও লোভ করে এই জায়গায় আইছিল। আমাকে মনে হয়েছে তখন তো কইলাম না, ওই কথা শুনে মনে আসছিল। আর ওই জাদুর পুকুরে ভূত আর মাইরা ফালাইছে। তোরা ভয় পাইস না, আমি দেখতেছি। জাদুর পুকুরের ভূত, আমাদের সামনে আসো, দেখা দাও। দেখা দাও কইতাছি। আল্লাহ, তুমি কি দাও না আমারে? আমার সবাই খাবায়, আমার বাবাও নাই মাও নাই, আমি এতিম বলে আমার বেগেই খাবায়, কেউ আমার খাড়ায় নেয় না, সবাই আমার দূর দূর চাই চাই করে। তুমি কি দেও না আমারে? আমার ভালো লাগে না, কি করবো কিছুই ভালো লাগে না। বন্ধু বান্ধবের লেগে গেলেও ওরা খেলে অপমান করে, খেলায় নেয় না। আমি কি করছি? বাবা মা নাই, এটা আমি কি করবো? এটা কি আমার দোষ? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটা আমি কি করবো? না, সবাই যেহেতু আমার অপমানি করে, আমার খেলায় নেয় না, আমি আর পয়সা থাকুম না, আমি পুজোরে ঝাঁপ দিয়ে মরে যাবো। না, আমি আর পয়সা থাকুম, আমি মরে যাবো। তুমি কে? তুমি করতে আসলা? আমি কে তাই না, আমি হচ্ছি এই জাদুর পুকুরের ভূত। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোকে আমি ছাড়বো না। আমার মাইরা ভালো, আমি তো বাঁচতে চাই না, আমি মরার জন্য এনে জাপ দিছিলাম। যেহেতু তুমি মাইরা ফেলাবো আমারে, ঠিক আছে, আমার মাইরা ফেলাও। এই শোন, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সবাই বাঁচতে চায়, তুই কেন মরতে চাস? দেখো, আসলে হয়েছে কি, আমার না বাবা মা নাই, আমার বন্ধু বান্ধব আমার শুধু অবহেলা করে। আমি এতিম দেখে নাকি অবল লোকে আমি যদি মিশি ওরা নাকি এতিম হয়ে যাবো, এইসব কয়। আচ্ছা তুমি কও, আল্লাহ আমার বাবা মারে নিয়ে গেছে, এটা আমার কি দোষ? আমি বুঝতে পারছি তুই অনেক অসহায়, আমি অসহায় করে সাহায্য করতে চাই। আচ্ছা তুই আমার কাছে কি চাস? দেখো, আমার না একটা বাইকের খুব শখ, আমার একটা বাইক দিবা। আর আমার যদি একটা বাইক দাও তাহলে আমার অনেক ভালো লাগবো। আমার বন্ধু বান্ধবেরা না বাইক আছে, কিন্তু আমার চালাইতে চাইলে দেয় না। আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু এতই বাইকের শখ, আমি তোকে বাইক কিনে দিব। শোন, আমি এখন এখান থেকে চলে যাব, আর তুই তখনই নিঃশ্বাস বন্ধ করে 3টা ডুব দিবি, আর তারপরে শেষ ডুবে তুই তোর বাইক পাওয়া যাবি। কি সত্যি কইতাছো? আমি বাইক পাবো? হ্যাঁ, বাইক পাবি। তবে শোন, আর একটা কথা, লোভ করা যাবে না, লোভ করলে তুই ধ্বংস হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমার এখন যাওয়ার পালা, আমি যাই, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে একটা কাজ করি, আমি 3টা ডুব দিই, তাহলে আমি আমার বাইকটা পেয়ে যাবো। যাই। আল্লাহ, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, কথা দিলে পুকুরের মধ্যে কি সুন্দর বাইক উঠে এলো, ভালো হয়েছে, আমি বাইক পাইছি। একটা কাজ করি, বাইকটা জাদুর পুকুরে আমি পাইছি, বাইকটা বাইকটা তুই আবার আমি নেই, আবার আমু। আমি একদম সারাদিন খালি ঘুরার ধান্দায় থাকবো, ঘুরমু আর ঘুরমু। ও সেই মজা হবো। ওরে রে, আমি খালি বাইকটা থুই আহি।
আচ্ছা ওই স্নেহা এখান থেকে আম পাইরে নিয়ে যাই। না না, এখনই আম পারলে তো এটা আর বড় হবো না, ছোটবেলায় খেয়ে ফেলাইলে তো মজাই শেষ। এগুলো তো ফজলে আম, বড় বড় তখন খাবো। কিন্তু কাঁচা কেমন যে লাগে, ভর্তা করে মাখায় খাইছি, কাঁচা আম এত মজা লাগে। ওই দিহান, কি রে কই গেছিলি আর তোর শরীরটা ভিজা? আরে পুকুরে গেছিলাম, পুকুরে গোসল দিলাম। ওই দিহান, তো গো বাড়িতে না টিউবওয়েল আছে, তাহলে পুকুরে গোসল করতে গেছিস কে? কে লেগে যাবো? শোন, আসলে আমার যে বন্ধু বান্ধব ওরা তো আমার খেলাই নেয় না, সবাই আমার সাথে দূর দূর সাইজ করে। তাই কি করবো, ওই পুকুরে আত্মহত্যা করার জন্য গেছিলাম। আত্মহত্যা? এই দিহান, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই আত্মহত্যা করবি কেন? আমরা তো আছি, তুই আমার সাথে খেলবি, তো গগলে খেলতে হইব না। দেখ, তোরা তো খেলবি ঠিক আছে, কিন্তু সবাই তো আমার দূর দূর সাইজ করে, অপমান করে, কেউ আমার দেখতে পারে না। তাই আমি আত্মহত্যা করতে গেছিলাম। আত্মহত্যা করতে চাইয়া ওই পুকুর দিয়ে একটা বউতুইটা আইছে। বউতুইটা আয়া পরে আমারে জিজ্ঞাসা করছে আমি কান্দাছি কিসের জন্য, আর আত্মহত্যা করতে আইছি কিসের জন্য। পরে আমি সব কিছু কইছি, করার পরে আমার একটা হুন্ডা দিছে। কিন্তু তোর হুন্ডা কই? আরে লুৎফর কাকার মেয়ের বিয়ে হইতে নিছিল, যৌতুক হিসেবে একটা হুন্ডা চাইছিল। তো খুব কান্নাকাটি করতেছিল, তারা তো গরিব মানুষ, হুন্ডা পাবো কই? আর বিয়ে ভেঙে গেলেও অনেক হবো, যার জন্য আমার মায়া লাগছিল, আমি হুন্ডাটা দিয়ে দিছি। হ্যাঁ, তুই হুন্ডা দিয়ে দিলি? হ্যাঁ, হুন্ডা দিয়ে দিছি। ওই পুকুর থেকে ডাইনি একটু ডাইনিটা তোর খায় নাই? না, ওই ভূত আমার খায় নাই। এই যদি ওটা খারাপ ভূত হতো তাহলে তো দিহানের মাইরে ফেলাইতো, তাহলে কি আর দিহানের হুন্ডা দিত? ওই দিহান, তাহলে চল আমরা তিনজন মিলে আবার ওই পুকুরে যাই, নিয়া ওই ভূতের কাছে কিছু একটা। কিরে তোর কি নালা পারস? আমরা পুকুরে যাইতাছি, পুকুরে ভূত আছে, ওই ভূতে না আমার হুন্ডা দিছে। এই তুই ওরে পাগল, তুই এমনি করে সবাই রে না তুই কইয়া দিবি? এই তো থাম, এই ধ্যান ওরা কি কয়? আর তুই যে কইলি ওই যে কোন পুকুরতে জানি জাদুর একটা হুন্ডা দিছে, কোন পুকুর থেকে রে? মানে এই কষাকে ক, কিরে কবি না মারমু তোরে, ক ক। আরে ও কি কব, ও তোরে মিথ্যা কথা বলছে, মজা করছে। পুকুরে কোনোদিন ডাইনি থেকে গাছে লাগালে, শিমুল গাছে, এমন গাছে। এই আমি বোকা না, কিন্তু তোর কিন্তু সবাই পুকুরের দিকে যাবার চালি। আরে না, আমরা তো বাসায় যেতেছি, পরে চল 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 চল, বাসায় যাই গে। পরিস নেহা, তোর কি মনে করছিস আমি যাই নে ওই পুকুর দিকে? স্বর্ণ গয়না যা যা আছে সব নিয়ে আইব। এই যে আয় বসছি, আমার কি মনে হয় এই পুকুরে ভূত আছে, আর ভূতের কাছে স্বর্ণ গয়না সবই আছে। এই ভূত, এই পুকুরের ভূত, তাদের উঠো, তুমি কই? কি হলো? দেখা দাও না কে? তাদের দেখা দাও। কি ব্যাপার? কি হয়েছে দেখতেছি না, পানি নেমে দেখি। কারো দেখতেছি না। এই পুকুরের ভূত, তুমি কই গেলা? তাদের আসো। কই গেলা? আমার তো ভয় করতেছে, আমার কোন দিয়ে এনে গাড়টা মোটকাই দেয়। না না, আমার হাল ছেড়ে দিয়ে চলবো না, স্বর্ণ গয়না অনেক কিছু আছে, এগুলো সব আমার নিয়ে যেতে হবে। এই পুকুরের ভূত, তুমি কই গেলা? তাদের উঠো। কই গেল? এই পুকুরের ভূত, আমার দেখা দাও, তুমি কই গেছো? এই জাদুর পুকুরের ভূত, আমার দেখা দাও, স্বর্ণ গয়না যা যা আছে সব আমার দিয়ে দাও। কই গেল তুমি? তাদের দেখা দাও। স্বর্ণ গয়না যা যা আছে সব যদি পেয়ে যায় এলাকার মধ্যে, আমি দুনিয়া জামগা। যারা যারা টাকার জন্য আমার অপমান করছে না, ওকে আমি শিক্ষা দিব, ওকে একটা রকম ছাড়ব না। এই জাদুর পুকুরের ভূত, আমার দেখা দাও, স্বর্ণ গয়না যা যা আছে সব আমার দিয়ে দাও। এই তো জাদুর পুকুরের ভূত উঠেছে। এই ভূত, তোমার কাছে যত স্বর্ণ গয়না আছে সব আমার দিয়ে দাও। কি? তুই আমাকে হুকুম করছিস? তুই কত বড় সাহস! শোন, তুই লোভ করছিস, লোভের ফল মৃত্যু। না না, তুমি আমার মেরো না, তুমি আমার গয়না গাড়ি দিয়ে দাও, আমি এগুলো নিয়ে জামগা। আরাম না,
ও বুঝতে পারছি, তুই ভাঙবি, তবু মস্কাবি না না। দাঁড়া, তোর আমি দেখতে করে হো। আগুন বাবা, আগুন গেল হয়ে গেল। বস মজা, দেখ কেমন লাগে। পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। আগুন আগুন আমার ছেড়ে দাও, আমার পুড়েছে। আগুন আগুন আমার পুড়েছে, ছেড়ে দাও। আগুন আগুন শাস্তি পাইছিস না? দেখ এখন পুড়তে কেমন লাগে। তোর আরো বেশি করে পড়। লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ছেড়ে দাও। বস মজা, দেখ কেমন লাগে। জাদুর পুকুরে যে আইব আর যে লোভ করবো, তার ঠিক তার মতো অবস্থা হইব। লোভ মানুষে ধ্বংস করে দেয়। আচ্ছা দিহান, জাদুর পুকুরের ভূত যে তোরে বাইক দিছে, তো বাইকটা মানে সুন্দর আসাল তাই না? হ্যাঁ সুন্দর আসছিল, আমারও পছন্দ ছিল, কিন্তু কি করবো ক, এগোর দিকে মায়া লাগছে তাই দিয়ে দিছি। জানোস দিহান, আমার না বাইকে চড়তে না অনেক ভালো লাগে। আমার মারুফ মামা আইসা যতবারই আসে ততবারই আমার বাইক নিয়ে ঘুরায়, আমার খুব ভালো লাগে। হরে পড়ি, তোর মারুফ মামা এলে না আমার খুব ভালো হয়, আমিও তোর মামার বাইকের পিছনে চড়তে পারি। আমাকে মামা না আমার অনেক আদর করে জানোস। আচ্ছা যাই হোক, বাদ দে। আচ্ছা তুই ওই পুকুরের কাছে আর কিছু যাবি না? সামু, যেহেতু হয়েছে পুকুরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাইলে না আমি চিন্তা করছি আমার বাবা মারেছে আমার। কি তোর মা বাবারে যাবি? হ্যাঁ কিন্তু এটা কোনোদিন সম্ভব? তোর মা বাবা তো মরে গেছে, আর তারপরে ওই ভূত কেমনে তোর কাছে ফিরিয়ে দিব? শোন, ওই ভূতে যেহেতু আমাকে বাইক দিতে পারছে, তাহলে আমার বাবা মারেও দিতে পারবো, এটা আমার বিশ্বাস হয়। চল যাই, যাই নিয়া একবার চাই দেখি না। আচ্ছা ঠিক আছে, চল। সব ওই ওই পুকুরের ভূত আবার আমাকে ঘর মোটকে দিবে না তো? মনে হয় না, চল যাই। আচ্ছা আইসা পড়ছি, একবারে ডাকবি, ডাক দে। না রে, এন দিয়ে ডাক দিয়ে শুনবো না, পুকুরে মাঝখানে যাই দিব। মাঝখানে? ওই মাঝখানে গেলে যদি ঘর মোটকে দেয়? কতদিন মন্দ কষ নাই, এর আগের বার আমার মায়েরা ফেলাইতে নিয়েছিল, কিন্তু তখন মায়া দয়া করে ফেলা দিয়েছিল, কিন্তু এখন যে কি করবো তা তো আমি জানি না। ওই আমার কিন্তু অনেক ভয় করতেছে, আমি যাবো না। আরে চল, দেখা যাবনি, যাই হবনি। সাবধানে, হ্যাঁ আমার কিন্তু ভয় করতেছে। তোরও সাবধানে আইস। কি হয়ে যায়? জাদুর পুকুরে ভূত, তুমি কই? দেখা দেও। কি ব্যাপার, দেখা দিতেছি না কিছু? দিহান, আমার না খুব ভয় করতেছে, আমি পুকুর থেকে উঠে যাই। আমারও, আমি চলে যাবো, আমার খুব ভয় করতেছে। দিহান, তোর আর কিছু চাওয়া লাগবে না, চল আমরা জায়গা। আমার ভয় করতেছে, আমি কি করুম ক, যেহেতু এই পর্যন্ত আয় পড়ছি, পিছু যাওয়ার দরকার নাই, চল ডাকি। ভূত, তুমি কই? আমাদের কাছে দেখা দাও। জাদুর পুকুরে ভূত, জাদুর পুকুরে ভূত। আবার কি? হ্যাঁ, এটা না বোতল। বড় লাশ লোক করছিল, লোক করে এই জায়গায় আইছিল। আমাকে মনে হয়েছে তখন তো কইলাম না, ওই কথা শুনে মনে আসছিল, আর ওই জাদুর পুকুরে বোতলে মাইরা ফেলাইছে।
ভাই দিহান ওর মতো যদি এখন আমগুলো পরিণত হয় ভাই তোরা ভয় পাইস না, আমি দেখতেছি। ভাই এখন আমি ভূতরে ডাকতেছি, পানির ভূত, জাদুর পুকুরের ভূত, তুমি কই? আমাদের কাছে দেখা দাও। দেখা দাও জাদুর পুকুরের ভূত, আমাদের সামনে আসো, দেখা দাও। দেখা দাও কইতাছি। পানির ভূত, দেখো আমরা একটু তোমার কাছে প্রয়োজনে আসছি। কি রে আবার তুই? হ্যাঁ এখন আবার কি দরকার? দেখো, তুমি যেহেতু আমার বাইক দিছো, তাহলে আমার একটা কথা রাখবা। শোন, লোভ করতাছস কিন্তু লোভের ফল কেমন হয় তা তো নিজের চোখ দিয়েই দেখলি। আচ্ছা বল কি চাস? না না, আমি সোনা দানা গয়না কোনো কিছুই চাই না, আমি শুধু আমার মা বাবারে চাই। মা বাবা? হ্যাঁ মা বাবা, জন্মের পরে আমার মা বাবা মারা গেছে, আমি আমার মা বাবার আদর কখনো পাই নাই, যার জন্য সবাই আমার এতিম এতিম করে, সবাই আমার দূর দূর চাই চাই করে। আচ্ছা তুই কি তোর মা বাবাকে ফিরে পেতে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মা বাবাকে ফিরে পাইতে চাই, তুমি কি দিবা? হ্যাঁ দিব, কিন্তু শোন, কি? মা বাবারে ফিরাই দেওয়ার পরে লোভ করবি না। ঠিক আছে। লোভ করলে তুই মইরা যাবি। না, আমি লোভ করব না, তুমি আমার একবার আমার মা বাবার ফিরাই দাও, আমি আর জীবনে লোভ করব না। ঠিক আছে, আমি তোর মা বাবারে এক্ষুনি আনতেছি। কই তোরা? আয়, আমি তো করে ডাকতাছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা বাবা, কিন্তু ওই মেয়েটা কে? ওর তো চিনলাম না। শোন, আমি জানি তুই এরপরে একটা বোনই চাইতি, কারণ তুই তোর বোনের আদর পাস নাই, তার জন্য আমি তোর মা বাবার সাথে সাথে একটা বোনও আইনা দিছি। হ্যাঁ, তোমার অনেক অনেক ধন্যবাদ, আমি আমার বাবা মা বোন সবই ফিরে পাইছি। দিহান আয় বাবা, আমার কাছে আয়। হ্যাঁ আয় বাবা, আমাকে কাছে আয়। ভাইয়া আসো। বোন, হ্যাঁ আমি আসতেছি। প্রত্যেকবার কেউ না কেউ আমার ধ্যান ভঙ্গ করে দেয়, এবার যদি আমার ধ্যান কেউ ভঙ্গ করে একদম ঘর মটকায় ফেলাম। যাই, এখন আমি আমার ধ্যানে বসি। আমার বাবা কেমন আছিস বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি অনেক ভালো আছি, তোমাদের পায়ে আমি অনেক খুশি, আজকে থেকে আমার কেউ এতিম করতে পারবো না। আরে বাবা, আজকাল থেকে তুই আর ইতিম না, আর তুই একাও না, এই দেখ তোর বোন। আচ্ছা যাই হোক, এখন তো তুই তোর বোন তোর মা বাবারে ফেরত পাইছস, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ ঠিক আছে যা, আমি তো বলে পরে খেলবো নি, তার বাড়িতে আইস। চলো বাবা মা। আচ্ছা। আরে গরম ধরছে রে। হ্যাঁ গরম গো ভাই। হ্যাঁ গোসল দেবো। হ্যাঁ তাদের লাভ দেই। ঠান্ডা পানি। আয় আয় আরে মজা রে। ভাই এই গরম সে ঠান্ডা লাগতেছে। খুব ভালো লাগতেছে।
তোদের এত বড় সাহস, তোরা আমার ধ্যান ভঙ্গ করলি। তখন আমি ছাড়বো না। আমার 300 বছরের সাধনা তোরা ভঙ্গ করে দিলি, তো করে আমি ছাড়বো না। আর কয়েকটা দিন গেলে আমার এই সাধনাটা পূর্ণ হইতো। তোরা আমার ধ্যান ভঙ্গ করছস, তো করে আজকে শেষ দিন, তো করে মারে ফেলাম, তো করে আজকে মৃত্যুর দিন। আমি তো করে তো নামর হইতে পারলাম না, তো করে তো আমি ছাড়বো না। এখন কেমন লাগে? আমার উপর হক খাইছস, বাঁচবি না তোরা। আমার এত বছরের সাধনা তোরা নষ্ট করে দিছস, বুঝতে পারছি। আমার এই পুকুরে জাদু জাল বিছাইতে হইব, তাহলে কেউ আর এই পুকুরে আসতে পারবো না। আমার কেউ ধ্যান ভঙ্গ করতে পারবো না। এই জাদু জালের উপরে যেই পড়বো সেই পয়রা সরকার হয়ে যাইব।